Can you see the glow on my face right now? This is insane, right? তো এটার জন্য কিন্তু একটা প্রপার স্কিন কেয়ার দরকার যেটা প্রত্যেকের জন্য। Hey everyone, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। So today I'm going to talk about you a simple teenage skincare routine. আর আজকে কিন্তু আমি অল স্কিন টাইপের কোনো ভিডিও রাখিনি। ইচ ক্যাটাগরিতে আমি দুটো করে অপশন রেখেছি, মানে ড্রাই স্কিন পিপলেরা কি ইউজ করতে পারো আর অয়েলি স্কিন পিপলেরা কিভাবে কি ইউজ করতে পারো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে ডাবল ক্লেন্সিং। ডাবল ক্লেন্সিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট ইউর স্কিন কেয়ার রুটিন অ্যাকচুয়ালি। কারণ আমাদের সারা দিনে মুখে যে জার্মস থাকে বা ধুলো থাকে, বা যারা সানস্ক্রিন ইউজ করো বা যারা হালকা মেকআপ ইউজ করো বা হেভি মেকআপ ইউজ করো, রাত্রিবেলায় এসে শুধুমাত্র একটা ফেস ওয়াশ দিয়ে স্কিন ক্লিন করে নেওয়াটাই কিন্তু সব কিছু নয়। ডাবল ক্লেন্সিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো যে ফার্স্ট ক্যাটাগরিটা আমি রেখেছি ফর ড্রাই স্কিন পিপলদের জন্য, সেটা হচ্ছে প্লামের এই ক্লেনজিং বাম। এই প্লামের এই ক্লেনজিং বামটা কিন্তু ভীষণ ভালো। এটার মধ্যে আই থিঙ্ক কত, এটার প্রাইস হচ্ছে 545 রুপিস, আর এটার নেট ওয়ার্থ হচ্ছে 90 গ্রাম। কেন ফোকাস হয় না আমি বুঝি না। এটা যাই হোক, আমি প্রত্যেকটার প্রাইস এবং নেটওয়ার্থ কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো দিস ইজ দ্য ক্লেনজিং বাম, আর এটার সাথে একটা স্প্যাচুলা থাকে যেটা আর কি ইউজ করার জন্য। তো ভীষণ বামি একটা কনসিস্টেন্সি থাকে। আমি একটুখানি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এরকম একটা কনসিস্টেন্সি থাকে, আর ইমিডিয়েটলি কিন্তু পুরো স্কিনের মেকআপ মেল্ট হয়ে যায়। বাট ড্রাই স্কিন যারা, তাদের জন্য এই ক্লেনজিং বামটা ভীষণ ভালো আর প্রাইসের মধ্যেই। কারণ আমি চেষ্টা করেছি সমস্ত কিছু লাইক 500-এর মধ্যে রাখার। তো এইটার প্রাইস হচ্ছে যেহেতু 545, তো আমি এটাকে তাও রেখেছি। কারণ আমি চেষ্টা করেছি 500-এর কাছাকাছি জিনিসপত্র রাখার। তার একটা কারণ হচ্ছে আমি এরকম কোনো কিছু সাজেস্ট করতে চাই না যেটা প্রাইসটা একটু কম হয়ে যায় আর তোমাদের স্কিনের জন্য খুব ক্ষতি করে দেয়। তো আমি বলবো দ্য গ্রেট অপশন ইজ প্লামের এই ক্লেনজিং বামটা ভীষণ ভালো একটা অপশন ফর ড্রাই স্কিন। আমার স্কিন কিন্তু রাইট নাও কাইন্ড অফ ড্রাই দিকে রয়েছে, তো আমি এটা খুব ইউজ করেছি। পুরো শীতকালটা আমি এটা প্রচণ্ড ভালোভাবে এনজয় করেছি। ইভেন যাদের অয়েলি স্কিন তারা ইউজ করতেও পারো, কিন্তু অয়েলি স্কিনদের জন্য আমি আরও একটা ভালো অপশন রেখেছি। And for oily skin people, I have the great micellar water of Bioderma. Bioderma Sensibio H2O. This micellar water is gonna take your makeup off within just like this. মানে কয়েক সেকেন্ডের মধ্যেই এটা পুরোপুরি স্কিনের সমস্ত কিছু মেল্ট করে দেয়। এটা যখন আমি কিনেছিলাম এটার প্রাইস ছিল 1000, বাট রাইট নাও এটার ইন্ডিয়াতে এটার প্রাইস 599 or 559। তো দ্য গ্রেট প্রোডাক্ট, অনেক দিন চলে, খুব কম কোয়ান্টিটিতে ইউজ করতে হয়, পুরো স্কিনের মেকআপটা রিমুভ করে দেয়। পুরো পুরো মানে পুরো স্কিনের মেকআপটা এটা রিমুভ করে দেয়। ভীষণ ভালো। অয়েলি স্কিন পিপল যারা ক্লেনজিং বাম বা কোনো ক্লেনজিং অয়েল ইউজ করতে চাইছো না, তারা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। দিস ইজ আ গ্রেট প্রোডাক্ট। তো এরপর আমি চলে আসি ফেস ওয়াশ ক্যাটাগরিতে। আই হ্যাভ টু ফেস ওয়াশেস। The first one is for dry skin, and this is Dot and Key Barrier Repairing Face Wash. এইটার আমার কাছে ফুল রিভিউ ভিডিও আছে। The consistency is product is gel like. The consistency this product is proper gel like consistency. একদম স্কিনকে ড্রাই করে না, একদমই স্কিনকে ড্রাই করে না, ভীষণ জেন্টালি স্কিনকে ক্লিন করে, ভীষণভাবে ক্লিন করে। আমি আজকে সকালবেলা স্কিনকে এইটা দিয়ে ক্লিন করেছি। কোনোভাবে স্কিনকে স্ট্রিপড অফ করে না, কোনোভাবেই স্কিনের কোনো প্রবলেম করে না। তো এইটা তোমরা ইউজ করতে পারো। ভীষণ ভালো একটা ফেস ওয়াশ ফর ড্রাই স্কিন পিপল। খুব লাইক
কি বলবো, খুব 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 হেল্প করবে তোমাদের স্কিনের ব্যারিয়ার রিপেয়ারিংয়ের জন্য। এটার মধ্যে সেরামাইডস রয়েছে, যেটা ড্রাই স্কিনদের জন্য খুবই ভালো, কারণ ড্রাই স্কিন পিপলদের স্কিন অলওয়েজ, যেহেতু ড্রাই স্কিন তো ডিহাইড্রেটেড হয়ে থাকে, তো এইটা তাদের জন্য খুব ভালো। তো তোমরা এটা ইউজ করতে পারো। আর যারা আমার মনে হয় রেটিনল ইউজ করো, টিনেজদের রেটিনল নিয়ে কোনো দরকার নেই, বাট আমি দেখেছি অনেকে ডক্টর তাদের অ্যাকনে প্রবলেমের জন্য অনেক কম বয়সেও রেটিনল ইউজ করার জন্য দেয়। তো যারা রেটিনল ইউজ করো তারাও এই ফেস ওয়াশটা খুব ভালোভাবে ইউজ করতে পারো। রেটিনল এমনি স্কিনকে ড্রাই করে দেয়, বাট এইটা সেটা হতে দেবে না। And for those who have like really oily and acne prone skin and pimple prone skin, তাদের জন্য আমার রয়েছে সেটাফিলের এই ফেস ওয়াশটা। প্লিজ প্যাকেজিং এর উপরে যেও না, আমি এটা এত ইউজ করেছি যে এর ভেতরে মনে হয় কিছু নেই, প্রচুর পরিমাণে ইউজ করেছি, আমি এটা পুরো শেষ করে ফেলেছি। তো যারা এটার কনসিস্টেন্সি দেখতে চাও তারা আমি জাস্ট 2 দিন আগেই একটা রেটিনলের সঙ্গে মর্নিংয়ে কিভাবে স্কিন কেয়ার করতে হয় সেটা শেয়ার করেছি। তো তোমরা সেখানে দেখতে পারো। আমি সকালবেলায় এটা দিয়ে স্কিনটাকে ক্লেন্স করি। অয়েলি স্কিন পিপলদের জন্য গ্রেট, স্কিনকে একদম ডিহাইড্রেট করে না, স্কিনের ন্যাচারাল অয়েলকে বার করে না, কোনো রকম স্কিন স্ট্রিপড অফ করে না, ভীষণ ভালো হেল্প করবে। ইভেন দো ড্রাই স্কিন পিপলদের জন্য এটা খুব ভালো। তো যখন তোমরা ফেস ওয়াশ ইউজ করবে প্লিজ চুজ ওয়াইজলি, কারণ যে কোনো ফেস ওয়াশ যেটা স্কিনকে তোমার মনে হয় স্কিন ভীষণভাবে টাইট লাগছে তার মানে স্কিন ভীষণভাবে ক্লিন হয়ে যাচ্ছে না, এটা কিন্তু কোনো ব্যাপার না। কারণ স্কিনের ন্যাচারাল অয়েলটাকে যদি স্কিন থেকে বার করে দেওয়া হয় তখন কিন্তু স্কিনের খুব বাজে প্রবলেম হয়ে থাকে। তো স্কিন আরও বেশি ডিহাইড্রেট হয়ে থাকে, স্কিন ড্রাই হয়ে যায়, স্কিন ফ্লেকি হয়ে যায়। তো প্লিজ যারা ফেস ওয়াশ ইউজ করছো তারা একটু প্লিজ ভালোভাবে দেখে, ইনগ্রিডিয়েন্টস দেখে, ভালো কিছু দেখে ফেস ওয়াশ চুজ করো। তো ফর দোজ হু হ্যাভ রিয়েলি অয়েলি স্কিন, রিয়েলি সেন্সিটিভ স্কিন, রিয়েলি অ্যাকনে প্রোন স্কিন, তারা এটা ইউজ করতে পারো। তো রাইট নাও আমি আমার স্কিন যেহেতু ক্লেন্স করা, তো আমি বাকি কিছু দেখাতে পারিনি, তো মানে স্কিনে অ্যাপ্লাই করে দেখাতে পারিনি, তো এখন সেটা করব। সেটা হচ্ছে ফর ড্রাই স্কিন পিপল হু হ্যাভ লাইক রিয়েলি ড্রাই স্কিন, তাদের জন্য আমি একটা সেরাম চুজ করেছি, সেটা হচ্ছে নায়াসিনামাইড সেরাম। এটা ভীষণ সেফ ইউজ একটা নায়াসিনামাইড সিরাম, তোমরা এটা ইউজ করতে পারো। যাদের ড্রাই স্কিন তাদের জন্য আমি 10% নায়াসিনামাইডটা রেখেছি। দিস ইজ দ্য ইনার প্যাকেজিং। আর আমি তোমাদের এই দিকে, আমার স্কিনের এই দিকে ড্রাই স্কিনের জন্য যে সিরাম সেটা ইউজ করে দেখাচ্ছি। এটার কনসিস্টেন্সি ইজ ভেরি মিল্কি কাইন্ড অফ কনসিস্টেন্সি। A little bit is goes along. এটা স্কিনকে ভীষণ ভালোভাবে হাইড্রেট করে। এটা একটু ঠিক কাইন্ডা কনসিস্টেন্সি, তার জন্য আমি সবসময় বলি যে ড্রাই স্কিন যারা তারা এটা খুব ভালোভাবে ইউজ করতে পারো। আর নায়াসিনামাইড কিন্তু ব্ল্যাক প্যাচ যাদের, বলছিল আমার কমেন্ট সেকশনে অনেকে বলছে যে দিদি স্কিনে ব্ল্যাক প্যাচ হয়ে রয়েছে, স্কিন ডার্ক হয়ে রয়েছে, তারা নায়াসিনামাইড দিয়ে স্টার্ট করতে পারো, কারণ নায়াসিনামাইড কিন্তু খুব ভালো ব্ল্যাক প্যাচ বলো বা কোনো ডার্ক স্পট বলো, অ্যাকনে মার্কস বলো, এগুলো রিমুভ করতে খুব ভালো হেল্প করে। তো ড্রাই স্কিনদের জন্য আমি সাজেস্ট করব প্লামের 10% রাইস ওয়াটার নায়াসিনামাইড সিরাম। এর মধ্যে রাইস ওয়াটারও আছে যেটা খুব ভালোভাবে স্কিনকে নারিশ করে। তো ড্রাই স্কিন পিপল এটা ট্রাই করো। অয়েলি অ্যাকনে প্রোন স্কিন প্লিজ তারা প্লামের নায়াসিনামাইড 5% ট্রাই করো। দিস ইজ দ্য আউটার প্যাকেজিং অ্যান্ড দিস ইজ দ্য ইনার প্যাকেজিং। আমি এটা যখন খুব লাইক গরম ছিল তখন আমি এটা টানা ইউজ করেছি। এর মধ্যে আই থিঙ্ক আমার কিছু নেই, বাট তাও আমি যদি দেখাতে পারি কিছু একটুখানিও, আমার এই দিকে স্কিনে অ্যাকনে হয়ে রয়েছে, বাট অনেকটা ড্রাই হয়ে গেছে, যেহেতু আমি ট্রেটিনয়েন ইউজ করছি, আমার ডক্টর আমাকে ট্রেটিনয়েন দিয়েছে। তো রাইট নাও 2 দিন ধরে আমি ট্রেটিনয়েন ইউজ করা বন্ধ রেখেছি। ওপেন পোর্স যাদের আছে তারা তো ডেফিনেটলি নায়াসিনামাইডটাকে একটা can you see the both
সাইডস আর লুকস লাইক মানে এত ভালোভাবে ময়শ্চারাইজ হয়ে রয়েছে। তো বোথ sides are looks like pretty well and কতটা ভালো প্লাম্পনেস এসছে ইমিডিয়েট, খুব ভালোভাবে একটা গ্লো এনে দেয়। আমি জানি তোমরা দেখতে পাচ্ছ স্কিন কতটা গ্লো করছে। আর আমার স্কিনে প্রচুর ব্ল্যাক ছোট ছোট মার্কস রয়েছে, যেগুলোকে তোমরা বলতে পারো ফ্রেকেলস। তো প্রচুর ফ্রেকেলস রয়েছে। তো আর এখানে পিম্পল হয়ে রয়েছে, এখানে পিম্পল রয়েছে, এখানে ছিল সেটা এখন রিডিউস হয়ে গেছে। তো নায়াসিনামাইড কিন্তু ভীষণভাবে হেল্প করে স্কিনে এগুলো রিডিউস করার জন্য, পিম্পল, ব্ল্যাক প্যাচ। আর যারা টিনেজার্স রয়েছে তাদের জন্য তো নায়াসিনামাইড ভীষণভাবে হেল্প করবে। ভীষণ সেফ ইউজ, কারণ আমি যদি এখনই ভাইটামিন সি বলি তোমরা ভাইটামিন সি ইউজ করবে আর স্কিনে প্রচুর রিয়াকশন দিয়ে দেবে, কারণ স্কিন ভাইটামিন সিতে ইউজ টু হয় না। যারা টিনেজার্স রয়েছে তাদের জন্য আমি বারবার বলছি তোমরা নায়াসিনামাইড দিয়ে তোমাদের জার্নিটা শুরু করতে পারো। নায়াসিনামাইড ইজ আ গ্রেট ইনগ্রিডিয়েন্ট। এবার আসছি ময়শ্চারাইজার এর দিকে। দ্য ফার্স্ট ময়শ্চারাইজার ইজ ফর রিয়েলি ড্রাই স্কিন, দ্যাট ইজ ডট অ্যান্ড কি এর সেরামাইড ব্যারিয়ার রিপেয়ারিং ময়শ্চারাইজার। এটা কিন্তু এটার পিএইচ 5.5। এটার 100 গ্রামের একটা প্রোডাক্ট। আর তোমরা দেখে বুঝতে পারছো আমি কতটা ইউজ করেছি। আই ইউজ ইট থারলি। তো আমি এটার কনসিস্টেন্সিটা একবার দেখিয়ে দিই। দিস ইজ রিয়েলি নট ভেরি থিক, বাট স্কিনে ইমিডিয়েট অবজর্ব হয়ে যায়। আর আমি বারবার এটাও বলছি, যেটা তোমরা স্কিনে লাগাবে সেটা অবশ্যই চেষ্টা করবে নেক অবধি টেনে আনার, কারণ স্কিনে কেয়ারের মধ্যে কিন্তু নেকটাও পড়ে। খালি স্কিনটাই ব্রাইট হবে, স্কিনটাই হেলদি হবে, আর নেকটার মধ্যে ব্ল্যাক প্যাচ পড়ে যাবে, সেটা দেখতে কিন্তু খুব বাজে লাগে। তো তোমরা প্লিজ চেষ্টা করবে মানে স্কিনের সাথে সাথে নেকটারও যত্ন নেওয়ার। তো এটার মধ্যে কিন্তু সেম এটার মধ্যে যে যে জিনিসগুলো আছে এটার মধ্যেও সেম জিনিস রয়েছে। এটা কিন্তু ব্যারিয়ার রিপেয়ারিং একটা ময়শ্চারাইজার। যাদের প্রচুর অ্যাকনে প্রোন স্কিন তারাও ইউজ করতে পারো, বাট তাদের জন্য যদি একটু হেভি লেগে থাকে তাই জন্য আমি বলছি যে তারা একটু অ্যাভয়েড করতে পারো। এটা ড্রাই স্কিনরা যারা তারা ইউজ করতে পারো, ভীষণ ভালো। ইটস লাইক জেল লাইক কনসিস্টেন্সি, দেখে মনে হচ্ছে হয়তো যে স্কিনে একটু ইয়ে হবে, মানে ইমিডিয়েট জাস্ট ব্লেন্ড হয়ে যায়, ইমিডিয়েট ভ্যানিশ হয়ে যায়। আর স্কিনকে এত সুন্দরভাবে ময়শ্চারাইজ করে। ইটস অ্যামেজিং প্রোডাক্ট ফর দোজ হু হ্যাভ লাইক ব্যারিয়ার, যাদের ব্যারিয়ার ড্যামেজ হয়ে গেছে, ইভেন যাদের অয়েলি স্কিন, প্রচুর অ্যাকনে হওয়ার কারণেও তাদের ব্যারিয়ার ড্যামেজ হয়ে থাকে। আমি বলবো যাদের ভেরি মাচ অ্যাকনে প্রোন স্কিন তারা এটা নাইট টাইম হিসেবে ইউজ করতে পারো। আর যাদের ড্রাই স্কিন তারা তো এই প্রোডাক্টকে ভীষণ ভালোবাসবে। আর অ্যাকনে প্রোন, পিম্পল প্রোন, অয়েলি স্কিনদের জন্য আমার কাছে রয়েছে দিস হাইড্রেট গ্লো ফ্রম পন্ডস, এই হিউজ টাবটা। দ্য কনসিস্টেন্সি এটা আমি দেখিয়ে দিচ্ছি। ইটস লাইক জেল, একদম লাইক জেল লাইক কনসিস্টেন্সি। তো মানে নট ভেরি হেভি, একদমই হেভি নয়, স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করে। আর আমি বরাবর বলে থাকি যে ময়শ্চারাইজিংয়ের থেকে আমি হাইড্রেশনে অনেক বেশি বিলিভ করি। তো হাইড্রেশন ইজ আ ভেরি 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 লাইক নর্মাল থিং, যে হাইড্রেশন স্কিনকে হাইড্রেট করে। হাইড্রেশন লাইক ময়শ্চারাইজিং ইজ আনাদার থিং অ্যান্ড হাইড্রেশন ইজ আনাদার থিং। স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করে, স্কিনকে প্লাম্প করে। আমার দেখতেই পাচ্ছি আমার দুদিকটাই কত সুন্দর প্লাম্প হয়ে রয়েছে। আর আমি কিন্তু এইদিকে সব কিছু লাইক ময়শ্চারাইজিং অ্যান্ড সেরামাইডসের জিনিসপত্র লাগিয়েছি, আর এইদিকে আমি অয়েলি স্কিনের জন্য যেগুলো ইউজ করি সেইগুলো লাগিয়েছি। তো দেখতে পাচ্ছ দুদিকটাই কতটা ভালো গ্লো দিচ্ছে, দুদিকটাই সেম কাইন্ড অফ গ্লো দিচ্ছে। আর স্কিনকে কতটা রেডিয়েন্ট করছে, স্কিন কতটা ব্রাইট হয়ে রয়েছে। তো যারা অয়েলি স্কিন তারা অফকোর্স একটা ময়শ্চারাইজার তারা ইউজ করবে। অনেকে মনে করে
অয়েলি স্কিন তো ময়েশ্চারাইজারের দরকার হয় না। আর আমি এর আগেও একটা ট্রিক বলেছি, সেটা হচ্ছে যাদের ভেরি মাচ কম্বিনেশন স্কিন, তারা টি-জোনটা ভেরি মাচ অয়েলি অ্যান্ড আদার সাইড ইজ ড্রাই, তারা কি করতে পারো, তারা ময়েশ্চারাইজার নিয়ে এই দিক থেকে মানে যে দিকটা ড্রাই সেদিক থেকে ব্লেন্ড করে টুয়ার্ডস মানে কি বলবো ভেতরের দিকে আসতে পারো। তো সেটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো একটা হেল্পফুল হবে। তো ডাইরেক্ট তোমরা টি জোনে ময়েশ্চারাইজার ডাইরেক্ট অ্যাপ্লাই না করে ময়েশ্চারাইজার এইভাবে অ্যাপ্লাই করতে পারো যে এইভাবে ইউজ করতে করতে বাকি যেটা রেসিডিউ হাতে থাকবে সেটা এখানে ব্লেন্ড করে নিতে পারো। এই দিকটাও কিন্তু আমার পুরো ম্যাট হয়ে গেছে, মানে ম্যাট ম্যাট লাইক, এদিকটাও কিন্তু নট ভেরি চিপচিপ অ্যান্ড অয়েলি, আর এদিকটা তো একদমই না। তো যারা অয়েলি স্কিন পিপল তাদের জন্য অফকোর্স দিস পন্ডসের সুপার লাইট জেল ময়েশ্চারাইজার। অ্যান্ড লাইক স্কিন কেয়ারের জন্য যে লাস্ট থিং সেটা হচ্ছে অফকোর্স সানস্ক্রিন। তোমরা যাই ইউজ করো না কেন, সেরামাইড ইউজ করো, তোমরা নাইসিনামাইড, ভাইটামিন সি, রেটিনল, ট্রেটিনয়েড যা ইউজ করো না কেন, অফকোর্স একটা সানস্ক্রিনের ভীষণ 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 দরকার স্কিনে। সানস্ক্রিন ছাড়া স্কিন কোনোভাবেই ভালো থাকতে পারে না। তোমরা যাই ইউজ করো না কেন সেটাই বাজে একটা রিয়াকশান দেবে যদি সকালবেলা সানস্ক্রিন না ইউজ করো। তো ফর ড্রাই স্কিন আমি ইউজ করছি, ফর ড্রাই অ্যান্ড ডিহাইড্রেটেড স্কিন আই থিঙ্ক আমি ইউজ করছি ডার্মাকোয়ের 1% হাইলোরনিক অ্যাসিড জেল সানস্ক্রিনটা। তো এটা আমি, তোমরা সবাই জানো আমার স্কিন অয়েলি সেন্সিটিভ, তো আমি এটা ইউজ করছি যেহেতু এখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, এখনও ঠান্ডা ঠান্ডা একটুখানি ঠান্ডা ঠান্ডা রয়েছে, বাট আমার স্কিন যেহেতু আমি ট্রেটিনয়েড ইউজ করছি আমার স্কিন ভীষণভাবে ডিহাইড্রেটেড হয়ে রয়েছে অ্যান্ড ড্রাই হয়ে রয়েছে। তো দিস সানস্ক্রিনে ইজ ভেরি গুড, লাইক মানে ইমিডিয়েট ব্লেন্ড হয়ে যায়, মানে কোথায় যে চলে যায়। ইটস অ্যামেজিং সানস্ক্রিন, অ্যামেজিং। লাইক আমি ডার্মাকোয়ের কোনো প্রোডাক্টই কখনো ইউজ করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ইউজিং ডার্মাকো অ্যান্ড দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি 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 স্যাটিসফাইং। তো আমি এদিকে ডার্মাকো সানস্ক্রিন ইউজ করেছি, এটার মধ্যে 1% হাইলোরনিক অ্যাসিড রয়েছে, এটার মধ্যে 1% হাইলোরনিক অ্যাসিড রয়েছে। এটা কিন্তু সব থেকে বেশি মানে পিএ রেটিং রয়েছে, PA4+, SPF50 অ্যান্ড PA4+। তো এটা 50 grams of product, the consistency is like super good, super like এটা ইমিডিয়েট কোথায় চলে যায় আমি জাস্ট না বুঝে পাই না। ইটস লাইক আ সেরাম, like very gel like consistency, very good for dry and dehydrated skin। যারা ভেরি মাচ অয়েলি স্কিন থাকো শীতকালেও আমি বলবো তারা ইউজ করো না, বাট যাদের ড্রাই স্কিন আর যাদের কম্বিনেশন স্কিন তারা থারলি এনজয় করবে এই প্রোডাক্টটা। দিস ইজ আ ভেরি গুড, ভেরি 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 গুড সানস্ক্রিন, ভেরি গুড হাই প্রোটেকশন রয়েছে। আর এটার মধ্যে যেটা সব থেকে ভালো জিনিস রয়েছে, এটার মধ্যে ব্লু লাইট প্রোটেকশন রয়েছে, যেটা আমাদের স্ক্রিন থেকে, মোবাইলের স্ক্রিন থেকে বা ক্যামেরার স্ক্রিন থেকে, টিভি থেকে বা লাইট থেকে যেগুলো ব্লু লাইট আসে সেইগুলো থেকেও এটা প্রোটেক্ট করে। সো দিস ইজ আ ভেরি গুড ট্রাই। আর অয়েলি স্কিনদের জন্য তো আমার কাছে রয়েছে প্লিক্সের গুয়াভা গ্লো সানস্ক্রিন। ইট হ্যাজ অলসো সেরামাইড ইন ইট and it has vitamin C and hyaluronic acid and the PA+ rating is PA3+. তো এটার কনসিস্টেন্সি তো আমি জানি তোমরা সবাই মোটামুটি দেখে নিয়েছো, and it's like total gel, it's like gel। সুপ্রিমলি হাইড্রেটিং, সুপ্রিমলি ম্যাট ফিনিশ দেয় এটা। যারা ভীষণভাবে যারা সোয়েট হও তারা এটা ইউজ করতে পারো, এটা কিন্তু সোয়েট প্রুফ। তো ভীষণ ভালো হাইড্রেট ফিনিশ দেয় আর এক্সট্রিমলি ম্যাট হয়ে যায় স্কিনে। কোনো রকমভাবে কোনো অয়েলিনেস, ডিউইনেস, চিপচিপানেস এটা দেয় না, এটা একদম একদম ম্যাট ফিনিশ দেয়, এক্সট্রিমলি জেল লাইক কনসিস্টেন্সি। ইটস লাইক, আর এর মধ্যে একটা হালকা টিন্ট আছে গুয়াভার, একটা পিঙ্কিশ হালকা টিন্ট রয়েছে, অ্যান্ড দিস ইজ লাইক আ জেল। মানে পন্ডসের যে সুপার লাইট জেলটা একদম ওই রকম টাইপের দেখতে, দিস ইজ আ জেল। সো এই দুটো সানস্ক্রিন আমি বলবো তোমরা
অফকোর্স ট্রাই করো। যাদের অয়েলি স্কিন রয়েছে তারা এটা ট্রাই করো, যাদের ড্রাই স্কিন, সরি উল্টো ধরেছি, যাদের অয়েলি স্কিন তারা এটা ট্রাই করো, আর যাদের সুপার ড্রাই স্কিন তাদের জন্য দিস টু সানস্ক্রিনস আর লাইক মাই favorite sunscreens right now. আর লাস্টে একটা যেটা বলতেই হবে সেটা হচ্ছে লিপ কেয়ার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। লিপ পিগমেন্টেশন হয়ে যাচ্ছে, তোমরা অনেকে বলছো। আমি লিপ পিগমেন্টেশনের জন্য সেইভাবে কিছু ইউজ করি না। আমি অ্যাকচুয়ালি রাইট নাও আমি অ্যাকচুয়ালি দুটো জিনিস ইউজ করি। একটা হচ্ছে ভ্যাজলিনের এই রোজি লিপস, যেটা লিপ থেরাপি রয়েছে, এটার মধ্যে লেখা আছে রোজি লিপস, বাট এটা কোনো টিন্ট দেয় না। তো এটার প্যাকেজিং ইজ ভেরি ব্যাড, বাট তাও দেখছি এখন একটুখানি হালকা হয়েছে। এটায় কোনো টিন্ট নেই, সাচ অ্যাজ কোনো টিন্ট নেই, এটায় জিরো টিন্ট ইন ইট, বাট এটা লিপসকে সুপার হাইড্রেট করে। তো আমার লিপস দেখতে পাচ্ছ ইমিডিয়েট প্লাম্পনেস এনে দেয়। তো আমি লিপসে অলওয়েজ এটা ইউজ করছি। আর যারা আমার ভিডিও দেখছো তারা জানো। আর ভালো কথা, এটা নেটওয়ার্থ হচ্ছে 17 গ্রাম। ইটস আ হিউজ টাব, আর প্রচুর বড় একটা টাব। এটা শেষ হতে অ্যাটলিস্ট আমার তো, যে আমি মানে রাইট অ্যান্ড লেফট মানে সব দিক থেকে আমি এটা ইউজ করেছি, মানে রেগুলার বেসিসে প্রত্যেক দিন 3-4 বার করে আমি এটা অলওয়েজ আমার ব্যাগে ক্যারি করি। যখন আমার একটু লিপস ড্রাই লাগে আমি ইমিডিয়েট জাস্ট ব্যাগ থেকে বার করি আর লিপসে অ্যাপ্লাই করি। দিস ইজ আ ভেরি গুড লিপ মাস্ক। তো এটার প্রাইস 249, বাট তোমরা অন অ্যান্ড অফ ডিসকাউন্টে পেয়েই যাবে 150-র মধ্যে বা 150-র অ্যারাউন্ড। তো তোমরা এটা ট্রাই করতে পারো। আমার মনে হয় লিপসকে ভালোভাবে হাইড্রেট করাটাই ইজ দ্য মেইন কি থিং। লাইক লিপসকে বারবার মানে জিভ দিয়ে বারবার ভেজানো বা মানে ঠোঁট কামড়ানো, এইগুলো করলেই লিপস অনেক বেশি পিগমেন্টেড হয়ে যায়। আমার মনে হয় সেইটা করা একদম উচিত নয়। তো লিপসকে বারবার হাইড্রেট করো। আর ভালোভাবে কোনো, যদি তোমরা সানস্ক্রিন কোনো মানে সান প্রোটেক্টেড লিপ বাম ইউজ করতে চাও সেটাও তোমরা ইউজ করতে পারো। যাদের মনে হয় যে তাদের লিপ পিগমেন্টেড হয়ে যাচ্ছে, মানে আন্ডার সান থাকলে কিন্তু এটা হয়। আমার যেমন স্কিনে একটা পিগমেন্টেশন, লিপসে একটা পিগমেন্টেশন রয়েছে, সেটা হচ্ছে এই যে এখানটায় আমার একটা ব্ল্যাক স্পট রয়েছে। বাট অনেক আগে, তখন আমি সানস্ক্রিন মানে কোনো লিপ বাম সেভাবে ইউজ করতাম না, সেই সময় পড়েছিল। আর যারা আরেকটু বেশি ঠিক কিছু চাও, কারণ আমি শর্টসে শেয়ার করেছিলাম যে যেহেতু আমি রেটিনল ইউজ করছি, আমার লিপস কিভাবে ড্রাই হয়ে গেছিল, আমার লিপস পিলিং হচ্ছিল। সেই সময় আমি নিপ কেয়ারের ল্যানানিল যেটা রয়েছে সেটা আমি নিপ কেয়ারটা ইউজ করেছি। সুপার হাইড্রেটিং আর লিপ মাস্ক। এটা একটা, এটার মধ্যে ল্যানানিল রয়েছে, এটা ভীষণ ভালোভাবে লিপসকে হাইড্রেট করে, সুপার থিক। তো তোমরা যাদের মানে লিপস সুপার ড্রাই তারাও এটা ইউজ করতে পারো। ভীষণ ভালোভাবে লিপকে হাইড্রেট করে, ময়শ্চারাইজ করে। বাট সকালবেলার দিকে এটা ইউজ করে আমার মনে হয় সানলাইটের নিচে যাওয়া যায় না, কারণ দিস ইজ আ ভেরি থিক কাইন্ড অফ ময়শ্চারাইজার। আমি তবুও যে কদিন আমি ট্রেটিনল ইউজ করছি সেই কদিন আমি সকালবেলার দিকে ইউজ করছি, কারণ আমার লিপস ইজ সুপার ড্রাই, মানে এতটাই ড্রাই হয়ে যাচ্ছিল যে লিপস থেকে লাইক পিল হচ্ছিল, আমার লিপস থেকে ছাল উঠছিল রীতিমতো। তাই জন্য আমি সকালবেলার দিকে ইউজ করছিলাম। বাট আমি ইউজ করে যেটা বুঝলাম যে সকালবেলার দিকে ইউজ করাটা ঠিক নয়, কারণ এটা একটু বেশি ঠিক। তো আমার মনে হয় রাত্রিবেলার দিকে ইউজ করলে, মানে রাতে যারা লিপ মাস্ক হিসাবে কিছু ইউজ করতে চাইছো তারা ইউজ করতে পারো, ভীষণ ভালো হেল্প পাবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করে যেও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।